ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক পেজ ক্রিয়েট পার্ট 2। আমি আজকের ক্লাসে একটা পেজের টোটাল প্রফেশনাল সেটিংসগুলো আমি দেখাবো। তো আপনারা যখন ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনাদের হলো রবিবার 23 তারিখ। আমি ক্লাসটা রেকর্ড করছি আজকে আজকে হলো 16ই ফেব্রুয়ারি। বাট আপনারা ক্লাসটা দেখবেন হলো 23 তারিখে। তো আমি দেশের বাইরে যাচ্ছি, আমি থাইল্যান্ড যাচ্ছি। ওখানে আমি 1 সপ্তাহ থাকবো। তো ওই 1 সপ্তাহের জন্য আমি আপনাদের জন্য ক্লাস রেকর্ড করে যাচ্ছি। তো আমাদের সাপোর্ট টিম আপনারা প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7টায় যে যে টিমে আমার ক্লাস হয় সেই টিমে জয়েন করবেন। সেই টিমে আমাদের সাপোর্ট টিমে এই ইয়াটা প্লে করবে, রেকর্ডটা প্লে করবে। আপনারা একদম আপনাদের কাছে মনে হবে না যে আমি নাই। আপনারা একদম পরিপূর্ণভাবে আমার ক্লাসটা করবেন। ক্লাসটা করে ক্লাসের শেষে আমি কি করব, আমি ক্লাসের কোড নাম্বারও দেবো। ক্লাসটা আপনারা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে দেখতে পারবেন, এবং যত রকমের প্রবলেম হবে সবগুলো সাপোর্ট টিম আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে আপনারা যখন ক্লাসটি দেখছেন, আজ হলো 23 তারিখ, 23 ফেব্রুয়ারি। তো আমি শুরু করছি ফেসবুক পেজ ক্রিয়েট পার্ট 2। তো দেখুন, ফেসবুক পেজ ক্রিয়েট পার্ট 2 আমরা গত ক্লাসে আমরা এতটুকু করেছিলাম। আচ্ছা, আমরা আমাদের পেজে যাই। আমরা আমাদের পেজে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব facebook.com। আমরা ফেসবুকে আসলাম। ফেসবুক থেকে আমরা এই যে এখানে আসলাম, সেলিম ফ্যাশন হাউজের প্রোফাইলে প্রোফাইলে আমরা আসলাম। আচ্ছা, তো দেখেন এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেলিম ফ্যাশন হাউস, আমাদের ব্যানার, আমাদের লোগো, নাম। এরপরে দেখুন, এই যে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। পোস্ট, অ্যাবাউট। পোস্টে ক্লিক করলে এই পেজ থেকে তৈরি করা পোস্টগুলো আপনি দেখবেন। অ্যাবাউটে ক্লিক করলে এই পেজের অ্যাবাউট গুলো আপনি চেঞ্জ করে দিবেন। অ্যাবাউট আমাদের অনেক কিছু সেট আপ করার আছে। আমাদের মেন কাজ হলো অ্যাবাউটে। তারপর হচ্ছে মেনশন, রিভিউ, তারপর হচ্ছে ফলোয়ার্স, ফটো, তারপর মোর, মোর থেকে ভিডিও, লাইভ, গ্রুপ, ইভেন্টস, মিউজিক, চেক ইনস, স্পোর্টস, অনেক কিছু আছে। হুম। তারপর আমরা উপরে এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডটা পাবেন। ওই ড্যাশবোর্ড থেকে আপনি আমাদের অনেকগুলো সেটিংস এর কাজ আছে। তারপর এডিট, অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করে আপনি বুস্টিং করতে পারবেন। সবকিছু আমি দেখাবো। আমি জাস্ট আগে মেনুগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি। এরপরে দেখেন বাম পাশে, এরপরে বাম পাশে হলো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, সেটিংস। তারপর হলো ক্রিয়েট অ্যাড, বুস্ট ইনস্টাগ্রাম কন্টেন্ট, বুস্ট ফেসবুক কন্টেন্ট, ম্যানেজ অ্যাডস, মেটা ভেরিফাইড, লিড সেন্টার, মেটা বিজনেস সুইট, হ্যাঁ, এবং অ্যাডভার্টাইজ। তো অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অপশনের কাছে আমরা শিখবো। তো আমি প্রথমত শুরু করব অ্যাবাউট সেকশন দিয়ে। তো আমরা প্রথমত আসলাম আমাদের এই পেজ থেকে কোথায়, অ্যাবাউট সেকশনে। ওকে। পেজে আপনারা কিভাবে যাবেন, এই যে এখানে যদি আপনার পার্সোনাল পার্সোনাল প্রোফাইল যদি সেটিংস করা থাকে, এই যে আপনার নিজের ছবি দেখা যাচ্ছে, এটা আপনার পার্সোনাল প্রোফাইল। আপনি যদি এই পেজের প্রোফাইলে যেতে চান, তাহলে আপনার এই পার্সোনাল প্রোফাইল থেকে ক্লিক করে এই সেলিম ফ্যাশন হাউসের প্রোফাইলে আমি আসলাম। তাহলে এই প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেল, এখানে সেলিম ফ্যাশন হাউস হয়ে গেল। এরপর আমরা এখানে ক্লিক করব, এই যে আমরা এখানে ক্লিক করব সেলিম ফ্যাশন হাউসের প্রোফাইল আসার জন্য। এখানে ক্লিক করলে আমরা এই সেলিম ফ্যাশন হাউসের প্রোফাইলে আমরা চলে আসলাম। ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে আমাদের সেলিম ফ্যাশন হাউসের প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর এখন আমাদের কাজ হলো আমরা ক্লিক করব অ্যাবাউটে। এই অ্যাবাউট সেকশনে আমরা কি আগে সবকিছু আমরা সঠিকভাবে আমরা এখানেও এগুলোকে সেট আপ করবো। তো মানে এই পেজ সংক্রান্ত সকল ইনফরমেশন আমাদেরকে দিতে হবে অ্যাবাউট সেকশনে গিয়ে। আমরা অ্যাবাউটে আসলাম। অ্যাবাউটে প্রথমে আছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। তো কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে গিয়ে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর আন্ডারে কি কি আছে, ক্লথিং স্টোর, ফ্যাশন অ্যান্ড স্টাইল। এখানে আমাদের এই ক্যাটাগরি আছে, আপনি চাইলে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবেন। আমি শুধুমাত্র ক্লথিং স্টোরটা রাখতেছি। হ্যাঁ, এখানে সেভ করলাম। তাহলে আপনি নতুন ক্যাটাগরিতে লিখতে পারবেন, নতুন ক্যাটাগরি লিখতে পারবেন, পুরাতন ক্যাটাগরিগুলো আপনি বাদ দিতে পারবেন। ওকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হলো অ্যাড ইউর অ্যাড্রেস, ক্লথিং স্টোর। তারপর হচ্ছে অ্যাড ইউর অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা আপনি যুক্ত করতে পারেন। অ্যাড ইউর অ্যাড্রেস আমি যুক্ত করলাম।
মনে করেন এটা আমি দিলাম উম, আবুল বাজার, আবুল গলি, হ্যাঁ, মনে করেন 103 আবুল মার্কেট, আবুল বাজার, টাউনের নাম হচ্ছে আবুল নগর। আমরা জাস্ট যে কোনো একটা নাম দিচ্ছি আর কি। জিপ কোড দিলাম 4400। মানে আপনার জিপ কোড কোনটা সেটা তো আপনি দেখবেন, আপনার জেলা বা আপনি যে এখানে থাকেন ওইটার জিপ কোড লেগে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। মনে করেন আপনি ঢাকা মিরপুরে থাকেন, মিরপুরে একই থাকেন, তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন ঢাকা মিরপুর এক জিপ কোড, হ্যাঁ, লিখে সার্চ করলে আপনি জিপ কোড পেয়ে যাবেন। জিপ কোড হচ্ছে 1216। হ্যাঁ, এভাবে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার নাম লিখে সার্চ করলে, হ্যাঁ, তারপরে আপনার জিপ কোডটা আপনি পেয়ে যাবেন, মানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের যে কোডটা ওইটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, 4400। তারপর হচ্ছে নেইবারহুড, এখানে কোনো কিছু না দিলেও হবে, মানে আপনার নিয়ারেস্ট শহরের নাম আর কি। হ্যাঁ, আমি দিলাম যে নেইবারহুড হচ্ছে ঢাকা বা মিরপুর, হ্যাঁ, বা যে কোনো একটা কিছু দিলাম, মানে ওটার পাশাপাশি আর কি, যে আপনার মানে যেখানে আছেন ওটার পাশে কোনো বড় শহর বা বড় জেলা শহরের নাম আপনি লিখবেন। তো এরপর দিলাম, দিয়ে এখানে আমরা, আপনি চাইলে এখানে লোকেশনটা আপনি ফিক্স করে দিতে পারেন। এখানে ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ দ্য রিপোজিশন লোকেশন। এখানে একটু পর আমাদের ম্যাপটা আসবে, ম্যাপটা আসার পর এই যে ম্যাপটা আসছে, ম্যাপটা এসে আপনি এটাকে ধরে আপনার জায়গা মতো আপনি সেট করে দেন আপনি যেখানে আছেন এই মুহূর্তে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে ঢাকা বা চট্টগ্রাম কোথায় আছেন আপনি, মনে করেন এটা মিরপুরে, হ্যাঁ, তাহলে আমরা এখানে করে একদম এক্স্যাক্টলি করে আপনারা মিরপুরে এটাকে সেট আপ করে দিবেন। ওকে, মানে আপনার লোকেশনটা যেখানে আছে সেই বরাবর এটাকে সুন্দরভাবে সেট আপ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এভাবে আপনারা একদম বরাবর লোকেশন অনুযায়ী সেটাকে সেট আপ করে দিবেন জুম করে করে। আচ্ছা, করে দিলাম, করে দেওয়ার পরে আমরা এটাকে পাবলিক করে দেব। পাবলিক, ঠিক আছে, তাহলে সুন্দরভাবে আপনি লোকেশনটা সেট আপ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া মানে আপনি কোথায় কোথায় সার্ভিস দিতে পারবেন, মানে কোন কোন জায়গাতে সার্ভিস আপনার এটা যদি মানে, মানে আপনি কোন কোন এলাকার কাস্টমার আপনি চান। তো স্পেশালি সার্ভিস এরিয়াটা প্রয়োজন হয় যদি আপনার এটা কোনো আম, মনে করেন একটা রেস্টুরেন্ট হয়, তাহলে লোকাল কাস্টমার, মানে আপনি কোন কোন জায়গার কাস্টমার আপনি চান বা কোথায় কোথায় গিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন। মনে করেন এটা কোনো একটা কি, কোনো সার্ভিস ফার্ম, তাহলে আপনি কোন কোন এলাকায় গিয়ে আপনি সেবাটা দিতে পারবেন এটা আপনি লিখে দেবেন। যদিও বা সেলিম ফ্যাশনের হাউজের ক্ষেত্রে সার্ভিস এরিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আপনি দিতে পারেন মিরপুর, হ্যাঁ, মিরপুর ঢাকা, ঠিক আছে, তারপর দিতে পারেন মোহাম্মদপুর ঢাকা। ঠিক আছে, এইভাবে আপনার মতো করে আপনি সার্ভিস দিতে পারেন। তারপর আপনি চিটাগং দিতে পারেন, হ্যাঁ, চিটাগং ডিভিশন, তারপর রাজশাহী ডিভিশন। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন, আবার চাইলে পুরো বাংলাদেশে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, পুরো বাংলাদেশ, আবার চাইলে পুরো কলকাতাও আপনি দিয়ে দিতে পারেন। ওকে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আপনি ভেবে দেখে দেখে আপনার সার্ভিসের এইগুলো দিতে পারেন। এটা ফ্যাশন হাউসের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না দেওয়াটা, কারণ ফ্যাশন হাউস তো যে কোনো জায়গা থেকে মানুষ আপনার কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার সেরকম কোনো প্রতিষ্ঠান হয় যেখানে কি লিমিটেড সার্ভিস, মনে করেন একজন ইলেকট্রিশিয়ান, একজন ইলেকট্রিশিয়ান একটা পেজ করলো, তাহলে সেই ইলেকট্রিশিয়ান তো সারা বাংলাদেশের মধ্যে গিয়ে সার্ভিস দিতে পারবে না। তখন সে মিরপুরে থাকে, তাহলে মিরপুর এবং তার আশেপাশের এলাকাগুলোতে সে সার্ভিস দিতে পারবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছেন।
তারপরে হলো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করব। এই যে আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করলাম, 01677313290। আমরা ইমেলটা অ্যাড করলাম। তারপর ওয়েবসাইটস অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্ক outsourcinghelp.net, এটা দিলাম। ওয়েবসাইটস অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, ওকে। আপনি ওয়েবসাইট না দিতে পারলেও সমস্যা নাই। তারপর অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আপনি অন্য অন্য সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি আমার এই ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আমি আমার ইউটিউবটা অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে আপনার থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হ্যাঁ, লাইন, অনেকগুলা সোশ্যাল নেটওয়ার্ক আছে। সবগুলা যে কোনো সব মানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আপনার পেজগুলো অ্যাড করে দিবেন। আমি এখানে ইউটিউবে যাচ্ছি। ইউটিউব, ইউটিউব থেকে আমি এখানে ইউজার নেম লিখলাম, সোশ্যাল লিঙ্ক, এখানে লিখলাম হলো মাই ইউটিউব, ইউটিউব সোশ্যাল লিঙ্ক, ইউজার নেম। আমি শুধু ইউজার নেমটা লিখবো। ইউজার নেম কোনটা? এই যে youtube.com, youtube.com /@, এই যে youtube.com /@জামাল স্যার, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই youtube.com এটা বাদ দিয়ে জাস্ট এই যে এটা, এই যেটা জামাল স্যার, এই যে একটুকু আমি কপি করলাম। কপি করে আমি এখানে দিয়ে দিলাম ইউজার নেম। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? ইউটিউব কানেক্ট করলাম, ইউজার নেম এটা কানেক্ট করলাম, মানে শুধুমাত্র হ্যান্ডেলটা youtube.com এর পরে, স্ল্যাশের পরে বাকি অংশটুকু। হ্যাঁ, এই যে বাকি অংশটুকু আমি এখানে জয়েন করলাম, জয়েন করে সেভ। ঠিক আছে না? বাকি অংশটুকু দিলাম, অংশটুকু দেওয়ার পর এখানে সেভ। ওকে। আচ্ছা, তাহলে আমার ইউটিউবটা যুক্ত হয়ে গেল। তারপর আমি এরপর আরো কিছু যুক্ত করতে পারবো। ওয়েবসাইট যুক্ত করলাম, ইউটিউব যুক্ত করলাম। তারপরে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আমি আরেকটা সোশ্যাল লিঙ্ক যুক্ত করতে পারবো। এখানে তো ইউটিউব যুক্ত করলাম, এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক পেজ তো আছে, এই যে স্কাইপি, তারপর লিঙ্কডইন, হ্যাঁ, স্পটিফাই, সাউন্ড ক্লাউড, টামলার, পিন্টারেস্ট, উইচ্যাট। ঠিক আছে? তারপর ইনস্টাগ্রাম, আমি আমার ইনস্টাগ্রামটা যুক্ত করে দিই। এই যে ইনস্টাগ্রাম। তো এইভাবে আপনি টুইটারের লিঙ্ক, মানে এক্স এর লিঙ্ক, এখন তো টুইটার নাই, এক্স, এক্স এর লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এভাবে যত লিঙ্ক আছে আপনার সবগুলো লিঙ্ক আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। এই যে এটা হলো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা, সরি, এখান থেকে .com, এখান থেকে আমি একটু কপি করলাম। কপি করে আমি এখানে আসলাম, এখানে এসে জাস্ট ইউজার নেমটা দিয়ে দিলাম, জামালউদ্দিন 313233 ইনস্টাগ্রাম, দেন সেভ। ওকে। এরপর যদি আপনি আরো একটা যদি অ্যাড করতে চান, তখন আবার আপনি এখানে আসবেন, ইনস্টাগ্রামের এখানে, বা এখানে আসবেন, এখানে এসে আবার এখানে কি ইয়াতে ক্লিক করবেন। কোথায়? আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আসবো, এই যে জামাল স্যার, এখানে ইউটিউবের পাশে এই যে অ্যাড, এখানে ক্লিক করব। ক্লিক করে দেন আমি আবার কি, আবার এই অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করে আবার আরেকটাতে আমি অ্যাড করতে পারবো। তাহলে আপনার যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক এখানে যুক্ত করে দিবেন, যেন কোনো কাস্টমার যদি আপনার ফেসবুক পেজে আসে, ফেসবুক পেজ থেকে সেজন্য আপনার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারে, ইনস্টাগ্রামে ভিজিট করতে পারে, তারপর টুইটারে ভিজিট করতে পারে, হ্যাঁ, বা এক্সে ভিজিট করতে পারে, আর অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে যেন সে খুব সহজে মুভ করতে পারে, ভিজিট করতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে। আচ্ছা, আমরা আমরা এটা দিলাম। দেওয়ার পরে, দেওয়ার পরে বেসিক ইনফো, অ্যাট প্রাইস রেঞ্জ। আচ্ছা, অ্যাট প্রাইস রেঞ্জ, আমরা যদি প্রাইস রেঞ্জে দিই, আমাদের প্রাইসটা কেমন, আমরা যে প্রোডাক্টগুলি বিক্রি করি এটা কি চিপ, মডারেট নাকি এক্সপেন্সিভ? ঠিক আছে? মনে করেন এটা কি হকার মার্কেটের, বা মানে চিপ বলতে, মনে করেন আমরা যখন হকার মার্কেট থেকে যদি একটা টি শার্ট নেন সেটার দাম পড়বে 80 টাকা বা 100 টাকা। আপনি টি শার্ট যদি আবার খুব ভালো কোনো শোরুম থেকে নেন, মডারেট বা একটা মোটামুটি একটা মার্কেটের দোকান থেকে নেন, সেটার দাম পড়বে 300 টাকা। আবার যদি আপনি খুব এক্সপেন্সিভ, খুব বড় কোনো ব্র্যান্ড বা যমুনা ফিউচার পার্ক বা ইয়া থেকে নেন,
তখন সেটা হয়ে যাবে আরো বেশি এক্সপেন্সিভ, যেমন ওইখানে ওই টি শার্টটার দামই হবে 2 থেকে 3 হাজার টাকা। হ্যাঁ। তো আপনার আসলে প্রোডাক্টটা কেমন, আপনি কি এই মানে খুব বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট সেল করেন অল্প দামে, নাকি খুব এক্সপেন্সিভ একদম একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি আপনি বিক্রি করেন? আমি দিলাম মডারেট। এটা আপনারা বুঝে নিতে পারবেন। হুম। এটা ব্যবসার টাইপ অনুযায়ী আপনি কেমন প্রোডাক্ট বিক্রি বিক্রি করেন। আমি মনে করলাম সেলিম মার্কেট, সেলিম ফ্যাশন হাউস একটা মার্কেটের ভিতরে, এবং সে মোটামুটি মডারেট দাম নেয়, খুব বেশিও না, খুব কম কমও না। ওকে, আমি এটাকে সেভ করলাম। তারপর হলো অ্যাড সার্ভিসেস। আমি সার্ভিসেসটা এখানে অ্যাড করি। আমাদের সার্ভিসটা কি? আহ, আমাদের সার্ভিসটা হলো অনলাইন বুকিং, অনলাইন ক্লাস, ইন স্টোর শপিং, ইন স্টোর শপিং। হ্যাঁ। ইন স্টোর পিক আপ, রিভার্স, অনলাইন বুকিং না, আমাদের বুকিং না, টেক আউট না, কন্ট্যাক্টলেস ডেলিভারি, ডেলিভারি। হ্যাঁ। ইন স্টোর পিক আপ, ইন পার্সন, অনলাইন ক্লাসেস। তাহলে আমাদেরটা হলো ইন স্টোর শপিং। ওকে। আমরা এখানে কি যুক্ত করলাম? আমাদের ইয়াটা যুক্ত করলাম। আচ্ছা, আমাদের টাইপটা। তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজটা যুক্ত করব। আমরা ল্যাঙ্গুয়েজটা যুক্ত করলাম বেঙ্গলি এবং ইংলিশ। ঠিক আছে, বেঙ্গলি এবং ইংলিশ। ওকে, যুক্ত করে দিলাম। তারপর হলো বেঙ্গলি এবং ইংলিশ। বেঙ্গলি এবং ইংলিশ যুক্ত করে দিলাম। তারপর হচ্ছে এট বার্থডে অর ফাউন্ডিং ডেট। আমরা আমাদের এই ফাউন্ডিং ডেটটা আমরা দিয়ে দেবো। আমাদের ফাউন্ডিং ডেটটা হলো আজকে, মনে করেন ফেব্রুয়ারি 23। ফেব্রুয়ারি 23, এটা হচ্ছে ফাউন্ডিং ডেট। তাহলে এটার ফাউন্ডিং ফেব্রুয়ারি 23, 2025। ফাউন্ডিং ডেট 2025, ফেব্রুয়ারি 23। ওকে। আপনি চাইলে ফাউন্ডিং ডেটটা আগেও দিতে পারেন, হয়তো আপনার ব্যবসা হয়েছিল অনেক আগে, বা 10 বছর আগে, আপনি পেজটা তৈরি করতে চান আজকে, তাহলে আপনি সেই 10 বছর আগের ডেটটাই দিবেন। হ্যাঁ। মানে কয় তারিখ আপনার এই শপটা ওপেন হয়েছিল। তো আপনার পেজটা, আপনার শপটা যত পুরাতন হবে, স্বাভাবিকভাবে মানুষের প্রতি গ্রহণযোগ্যতা বেশি পাবে। তো অ্যাকচুয়ালি পেজ তো খুলতেছেন আজকে, কিন্তু ওইটা ফাউন্ড হয়েছিল হয়তো কি 5 বছর আগে বা 10 বছর আগে, তাহলে আপনি সেই 10 বছর আগের ডেটটাই দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আজকের ডেটটা দিলাম। তারপর হচ্ছে নট ইয়েট রিওয়ার্ড, এটা লাগবে না। প্রাইস রেঞ্জ এটা দিলাম। প্রাইস তো আমরা মডারেট প্রাইস দিলাম। ইন স্টোর শপিং এটা সেটা সবকিছু আমরা এখানে দিলাম। ওকে। আচ্ছা, দেওয়ার পরে দেন আমরা, আপনি যদি এই যে ফাউন্ডিং ডেটটাকে যদি চেঞ্জ করতে চান, আমরা এটাকে চেঞ্জ করে দিই। 2025-এর পরিবর্তে আমরা এটাকে 2017-তে দিই। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে ফলোয়ার্স ইউ হ্যাভ নট। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, আপনি আবার নতুন করে এখানে ফ্রেন্ডস ইনভাইট করতে পারেন। ইনভাইট না করলেও সমস্যা নাই। ইনভাইটে ক্লিক করে সুইচ টু প্রোফাইল, আপনি আরো বেশি কি মানুষকে এখানে ইনভাইট করতে পারেন। ফলোয়ার্স, ফটো, অ্যাড ফটো এটা দরকার নাই। মিউজিক দরকার নাই। স্পোর্টস, মুভি, টিভি শো, বুকস, লাইকস এগুলো দরকার নেই। ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই, যতগুলো আমাদের সেটিংস আছে সবগুলো সেটিংস আমরা এখানে করে ফেললাম। আশা করি আপনারা এগুলো খুব ভালোভাবে করে ফেলতে পারবেন। এটি আমাদের মেইন কাজ। সেটিংসের পরে তারপর আমরা যাব হলো এই, দেখেন মেনশন, রিভিউ, ফলোয়ার্স, এগুলোতে আমাদের আর খুব একটা কোনো কাজ নাই। খুব একটা কোনো কাজ নেই। এবার দেখেন আমরা এখানে যাব, আমরা প্রত্যেকটাতে একটু দেখি। পোস্ট। পোস্টে ক্লিক করলে আপনি কি পাবেন? আপনার এই পেজের আন্ডারে আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলো পোস্ট এখানে থাকবে। ঠিক আছে। সবগুলো পোস্ট এখানে থাকবে। এবং পোস্টে ক্লিক করলে এই যে, হ্যাঁ, তারপরে অ্যাবাউটে ক্লিক করে আপনার পেজের অ্যাবাউট আপনি সেট আপ করে নিতে পারবেন। সরি, আমি তো অ্যাবাউট মাত্র একটা করলাম, শুধুমাত্র কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। শুধুমাত্র কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে গিয়ে এখানে যে আমি যা পেলাম এগুলো আমাকে সেট আপ করলাম। ঠিক আছে। শুধু কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো আমি সেট আপ করলাম। এখন আমরা যাব হলো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। হ্যাঁ, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য। আমি ক্লিক করলাম অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। ওকে। তো প্রাইভেসি পলিসির লিঙ্কটা কি, আমাদেরকে একটা লিঙ্ক দিতে হবে। ক্লায়েন্টের যে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটে অবশ্যই একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে। হ্যাঁ। এবং আপনি ক্লায়েন্টের কাছে চাইলে সেটা
প্রাইভেসি পলিসি লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিবে। এটা তার ওয়েবসাইটের একটা লিঙ্ক, যেমন আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক থাকতে হয়। এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ক্ষেত্রে প্রয়োজন হয়। তো প্রাইভেসি পলিসি লিঙ্ক মানে হলো আমার ওয়েবসাইটে কি কি করা যাবে, কি কি করা যাবে না। হ্যাঁ, এইটা সংক্রান্ত একটা নির্দেশনা, একটা নীতিমালা আমি তৈরি করব। এটাই প্রাইভেসি পলিসি লিঙ্ক। তাহলে প্রাইভেসি পলিসি লিঙ্কটা পাওয়ার জন্য outsourcinghelp.net/privacy পলিসি আমি লিখে সার্চ করলে আমার প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমি পেয়ে যাব। তো যে কোনো ওয়েবসাইটে গিয়ে এই যে আমার প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমি পেয়ে গেলাম, outsourcinghelp.net/privacy policy। এখান থেকে আমার কি অনেকগুলো প্রাইভেসি পলিসি আমার এমআই ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ওয়েবসাইটে কি কি করা যাবে কি কি করা যাবে না। তো প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক পাবেন। আপনি যদি দারাজে যান, দারাজে গিয়ে আপনি প্রাইভেসি পলিসি লিখে সার্চ করলে প্রাইভেসি পলিসি পেয়ে যাবেন। ঠিক আছে, প্রাইভেসি পলিসি। অথবা যদি গুগলে সার্চ করেন দারাজ, দারাজ প্রাইভেসি পলিসি লিখে যদি গুগলে সার্চ করেন, এই যে আপনি দারাজের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন। প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে। তো এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে বের করতে পারেন বা আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন, নিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। মূলত এটা ক্লায়েন্ট থেকে আপনি নেবেন, তাই না? তাহলে এই আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনি চাইলে তারা যেটা দিয়ে দিতে পারেন, বা আপনার ক্লায়েন্টের যে প্রাইভেসি পলিসি লিঙ্ক অ্যাকচুয়ালি ওইটি ওইটি আপনি দিবেন, বাট প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা আপনি দিতে পারেন। তো আমি প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিলাম। হুম। তারপর হচ্ছে অ্যাড ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হলো দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড। এটা দেওয়া লাগবে না। These certain countries, such as Australia, Germany, and Switzerland, business may be required by law to include a statement of ownership on their web presence. The limit is 2000 ক্যারেক্টার। 2000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। কি স্টেটমেন্ট? ওনারশিপ স্টেটমেন্ট। ঠিক আছে। ওনারশিপ স্টেটমেন্ট মানে আপনার এটা সব দেশে প্রয়োজন হয় না, এটা ইউরোপের কিছু দেশে, সুইজারল্যান্ড, জার্মানি, জার্মানি, সুইজারল্যান্ড, হ্যাঁ, এরকম অল্প কয়েকটা দেশে, মানে ইউরোপের কয়েকটা দেশে প্রয়োজন হয়, কারণ ইউরোপের লটা একটু ডিফারেন্ট। তো ওইখানে ওদের আইন অনুযায়ী আপনাকে ওনারশিপের স্টেটমেন্ট অফ ওনারশিপ, হ্যাঁ, মানে এই কোম্পানির মালিককে এই সংক্রান্ত কিছু স্টেটমেন্ট এখানে দিতে হবে। ঠিক আছে। তো আপনি ইমপ্রেশন, আপনি একটু গুগলে যদি সার্চ করেন, হ্যাঁ, এই স্যাম্পল ইমপ্রেশন, ঠিক আছে, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন কিছু স্যাম্পল দিতে, তাহলে আপনাকে ইমপ্রেশনের কিছু স্যাম্পল দেবে। প্লিজ রাইট এ স্যাম্পল of impression for a Facebook business page. ওকে, এই যে ইমপ্রেশন, এই যে এইভাবে। ঠিক আছে, বিজনেস নেম সেলিম ফ্যাশন হাউস। ওই যে সেলিম ফ্যাশন হাউস, আমরা যে চ্যাট জিপিটির সাথে চ্যাট করছি, বলছি তাকে যে আমার একটা সেলিম ফ্যাশন হাউস নামে একটা ইয়ে আছে, সে কিন্তু মনে রাখছে। ওনার নেম, আপনার নাম হবে, অ্যাড্রেস, ফোন, ইমেল, ওয়েবসাইট, বিজনেস টাইপ, ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে, trade register, disclaimer, Selim Fashion House is a common to providing high quality fashion and for men and women। হ্যাঁ, সে লিখে দিছে। কপিরাইট এন্ড লাইবিলিটি নোটিস, এটা সেটা লিখে দিছে। তাহলে এটা একটা ইমপ্রেশন এরকম। জাস্ট এটাকে আপনি কপি করে এখানে ওনার নেম, আপনার নাম, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এগুলো আপনি বসাই দিবেন, বসাই দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, কপি করে এটা দিয়ে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইমপ্রেশন বিষয়টা কি? ইমপ্রেশন আপনি দিবেন। দিলেও সমস্যা নেই, যদি ইউরোপের কোনো দেশের কাজ করেন তাহলে ইমপ্রেশনটা দিতে হবে। আর ইউরোপের দেশের কাজ না হলে, ইউরোপিয়ান কোনো কান্ট্রির কাজ না হলে ইমপ্রেশনটা না দিলেও কোনো প্রবলেম নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইমপ্রেশন। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনটা কি? ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হলো অ্যাট এ ওয়ার্ক প্লেস, অ্যাট কলেজ, অ্যাট হাই স্কুল। তাহলে অ্যাট ওয়ার্ক প্লেস, আপনি ওয়ার্ক প্লেসে যুক্ত করেন কোম্পানি, পজিশন, এখানে এটা জবের ক্ষেত্রে প্রয়োজন হয়। অ্যাট কলেজ, ওয়ার্ক ইন এডুকেশন, এটা তো এই পেজের ক্ষেত্রে ওয়ার্ক ইন এডুকেশনটা প্রয়োজন নাই। এখানে আপনার যদি নিজের কোনো একটা পেজ আপনি তৈরি করেন, এই মনে করেন আপনি একজন, মানে কোনো কোম্পানির মানে ওনার, হ্যাঁ, বা আপনি একজন সেলিব্রিটি, সেই ক্ষেত্রে যদি আপনি তৈরি করেন, তখন কি, মানে আপনি একজন নন ফিগার, তো তখন আপনার কোম্পানি, আপনার পজিশন, আপনার মানে সেই কোম্পানিতে আপনি ম্যানেজার নাকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ, মানে পজিশন, তারপর আপনার সিটি, টাউন, ডেসক্রিপশন, এগুলো নিয়ে আপনি কি আই ওয়ার্ক হেয়ার, মানে আপনি কতদিন ধরে এখানে কাজ করতেছেন সেটা আপনি এখানে দিতে পারেন, যদি আপনি কোনো
ব্যক্তির জন্য পেজ তৈরি করেন। হ্যাঁ, তো যেমন আপনি একজন ব্যক্তি, আপনার আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আপনি পেজে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার পরিচয়টা এখানে প্রয়োজন। বাট যেহেতু এটা একটা কোম্পানি, সেলিম ফ্যাশন হাউস, এটা কোনো ব্যক্তি না, সেক্ষেত্রে এটার এগুলোর জন্য কোনো কি প্রয়োজন নেই। ওয়ার্ক ইন এডুকেশন এই ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে প্লেস, প্লেসেস লিভড, আপনি কোথায় বসবাস করেন। আচ্ছা, ওয়ার্ক এন্ড এডুকেশনের মধ্যে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারবেন, কলেজ অ্যাড করতে পারবেন, হাই স্কুল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনার ব্যক্তিগত নামে যখন আপনি প্রোফাইল পেজ তৈরি করবেন তখন এই জিনিসগুলো প্রয়োজন হয়, কোম্পানির নামে হলে প্রয়োজন হয় না। এখানে ক্লিক করে আপনার কলেজ অ্যাড করবেন, এখানে ক্লিক করে হাই স্কুল অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্লেসেস লিভড, আপনি কোথায় লিভ করেন। অ্যাট কারেন্ট সিটি, অ্যাট কারেন্ট সিটি আমি লাগলাম ঢাকা। ঠিক আছে, তারপরে অ্যাট হোম টাউন। হোম টাউন বলতে আপনি মনে করেন আপনি লিখতে পারেন মিরপুর এক, মিরপুর ঢাকা বাংলাদেশ। তারপর অ্যাট সিটি, এটাও লিখে দিতে পারেন মিরপুর। ঠিক আছে, মিরপুর। ঢাকা। আচ্ছা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে কোথায় বাস করেন সেটা, ডেট মুভড, যাই হোক। তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, ফেসবুক ইজ শোয়িং ইনফরমেশন টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ডিং পারপাস। পেজের আইডি হলো এটা। হুম, আপনার কখনো যদি কোনো ডিসপিউট হয়, আপনার পেজের একটা আইডি আছে, এই আইডি নাম্বারটা এটা। মানে কখনো যদি আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, ফেসবুকের কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলেন, এই যে এইভাবে facebook.com/support, হুম, এখানে এসে আপনি কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন। facebook.com/support, এখানে আপনি আসবেন, এখানে এসে আপনি কাস্টমার কেয়ারের সাথে আপনি চ্যাট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটা প্রয়োজন হবে, পেজের আইডি। এই যে এটা হলো আপনার পেজের আইডি। যে কোনো আপনার পেজের আইডিটা বললে ওরা আপনার আইডিটাকে খুঁজে পাবে, কারণ সেলিম ফ্যাশন নামে অনেক ফ্যাশন হাউস থাকতে পারে, এই একই নামে অনেক কিছু থাকতে পারে। এটা হলো আপনার পেজের আইডি। ক্রিয়েশন টুডে, ক্রিয়েশন ডেট, অ্যাডমিন ইনফো। আচ্ছা, দিস পেজ ইজ কারেন্টলি রানিং এডস। ওকে, তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা আপনার ব্যক্তিগত নামে যদি পেজ হয়, নিজের নামে হলে এটা আপনি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপটা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বারের ফেসবুক আইডিগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার ম্যারিড নাকি, হ্যাঁ, আপনার সিঙ্গেল, সেটা এখানে অ্যাড করবেন। এটা ব্যক্তিগত পেজের ক্ষেত্রে প্রযোজ্য। ডিটেলস অ্যাবাউট ইউ, অ্যাড এ নেম, প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, মানে আপনার নামটাকে কিভাবে সে বলবে ওইভাবে উচ্চারণটা, নেম প্রোনাউন্সিয়েশন। ফার্স্ট নেম সেলিম, মানে কিভাবে আপনাকে উচ্চারণ করবে সেটা আপনি এখানে বলে দিবেন। এই যে Salim, Saline, Celine, Saline, Salim, Saline, মানে সালিম, হ্যাঁ, মানে কিভাবে আপনাকে উচ্চারণ করবে, এটা তো সালিম হয়ে গেল। Saline, Salim, ঠিক আছে, কিভাবে আপনাকে উচ্চারণ করবে আপনি কি উচ্চারণটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। কারণ উচ্চারণটা প্রয়োজন হচ্ছে যখন ফেসবুক আর্টিফিশিয়াল, ফেসবুক এআই যখন আপনার সাথে কথা বলবে তখন সে আপনাকে কিভাবে আপনাকে সম্বোধন করবে। অথবা চাইলে আপনি এখানে কি আপনার মতো করে লিখে দিতে পারবেন সেলিম। ঠিক আছে, Stealing, Salim, ঠিক আছে, আপনার মতো করে আপনি এখানে ডিসাইড করে দিতে পারেন। তারপর লাস্ট নেম, Fashion House, ঠিক আছে। Salim Fashion House, ওকে, দেন এটাকে সেভ করলাম। তাহলে ফেসবুক আপনাকে কিভাবে ডাকবে সেটা আপনি এখানে ডিসাইড করে দিলেন। তারপর হচ্ছে, Salim Fashion House, ওকে, অনেক ধন্যবাদ। আদার্স, আদার নেম, এর নিক নেম ওর বাথ নেম, মানে ব্যক্তিগত নামে যদি প্রোফাইল হয় তাহলে এখানে আপনি আপনার নিক নেম দিতে পারেন। হ্যাঁ, আপনার ডাক নাম দিতে পারেন।
তারপর আপনার নাম, নিকনেম। হ্যাঁ, এটা নিকনেম হতে পারে, মিডল নেম হতে পারে, এটা নেম হতে পারে। আপনার নিকনেম দিতে পারেন, মনে করেন আপনার নিকনেম সুমন, সুমন ভেবে দিতে পারেন। বাট বিজনেস পেজের ক্ষেত্রে এটা এটা দরকার নেই, এটা পার্সোনাল পেজের ক্ষেত্রে প্রয়োজন। শো এট দ্য টপ অফ পেজ, আদার নেমস আর লয় অ্যালাউস অলওয়েজ পাবলিক ইন দ্য। আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, মানে এই নামটা আপনার নিকনেমটা শো করবে কিনা, আপনার পেজের মধ্যে শো করবে কিনা। যদি নিকনেমটা শো করতে বলেন তাহলে নিকনেমটা শো করবে। হ্যাঁ, নিকনেমটা নাহলে শো করবে না। মনে করেন আপনার নাম দিলেন সুমন, তাহলে সুমন এখানে লিখলেন। আপনি যদি শো করতে বলেন তাহলে নিকনেমটা আপনার প্রোফাইল পেজে শো করবে, না হলে শো করবে না। ওকে, তো আমি কোনো নিকনেম এখানে দিচ্ছি না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে অ্যাড ইউর ফেভারিট কোশ্চেন। এখানে আপনি একটা কোশ্চেন, ফেভারিট কোড আপনি এখানে এখানে লিখতে পারেন, যেটা আপনার প্রোফাইলে শো করবে। আমি দিলাম স্ট্রাগল। তবে আহ, আমি একটা সিম্পল কোড লিখলাম। ওকে, আমি আমার মতো করে একটা কোড লিখলাম। ওইটা আপনার আমাদের পার্সোনাল পেজে যেরকম কোড দেখা যায়, আপনার পেজের ভেতরে এরকম কোড দেখাবে। হ্যাঁ, এটা কোনো খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় না। আচ্ছা, আমি তো সেলিম ফ্যাশন হাউজের জন্য করতেছি না, আমি পার্সোনাল কোড কেন দেবো। আমি দিলাম যে আহ, আমি দিলাম যে কম দাম ভালো মানে। ঠিক আছে, তারপর হলো এটা দিলাম। তারপর হচ্ছে লাইফ ইভেন্টস। লাইফ ইভেন্টস এর মধ্যে অ্যাড এ লাইফ ইভেন্ট। আমি লাইফ ইভেন্টটা লিখতে পারি। আমি কি ওয়ার্ক, এডুকেশন, রিলেশনশিপ, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ফ্যামিলি, ট্রাভেল, যে কোনো একটা কিছু। আমার তো যে কোনো একটা কিছু দিয়ে দিই, ওয়ার্ক। এটা পার্সোনাল ক্ষেত্রে লাগে, এটা লাইভ ইভেন্ট, তো এটা পেজের ক্ষেত্রে লাগবে না। কি লাইভ ইভেন্ট দিবেন সেটা আপনার সাথে যেটা কানেক্টেড ওইটা আপনি দিয়ে দিবেন। তাহলে আমরা এই যে অ্যাবাউটে আসলাম, এবং অ্যাবাউটের যতগুলো সেটিংস আছে সবগুলো আমরা করলাম। তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র আমরা অ্যাবাউটের সেটিংস গুলো করলাম। আমরা এসে অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পর এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, আমরা এই সবগুলোকে আমরা সেট আপ করলাম। তারপর আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে যা কিছু আছে সবগুলোকে আমরা সেট আপ করলাম। ওয়ার্ক ইন এডুকেশন, প্লেস ক্লিপ, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডিটেলস অ্যাবাউট ইউ, এবং লাইফ ইভেন্টস। ওকে, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট পার্ট 2 ক্লাস এখানে শেষ। ওকে, ঠিক আছে। তো দাঁড়ান। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আর এই ক্লাসের কোডটা আমি দিচ্ছি। আমাদের ক্লাসের কোডটা হলো 551271। সরি, 551271-2, 2215, তাহলে আমাদের আজকের ক্লাসের কোডটা হলো 551271-2, 551271-2, 551271-2, 551271-2। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ।